রাঙা মাথার চিরুনি। দাদির গলায় সে শান্তি হইতেছে, আবার ঠোঁট ভাঙায় কান্দিনি। দেখলে কেউ বলবে মরিচের গুঁড়া বুঝি দিয়েছে, আসলে না, এগুলো হচ্ছে কেরামতি। মেয়েকে না পারে আসমানের চাঁদটা দিয়ে দিতে, স্যাক বইয়ের পাতা পোতা সব দিয়ে দিতেছে মেয়েরে। তো আমাদের সামনে রয়েছে দারুণ সুন্দর একটা জিনিস, এটা কি সেটা এখন বলবো না, খুলবো তারপর আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো এটা মিশারি আনবক্সিং করছে, কারণ এটা কার মিশারি? বোনের। মিশারির বোনের। তো মিশারির বোনের জিনিস মিশারি নিজেই আনবক্সিং করবে। তো চলুন খুলে নেওয়া যাক। মিশারি তার বাবাকে নিয়ে এসছে হেল্প করার জন্য। ওয়াও, দারুণ সুন্দর কালার মিশারি। বিসমিল্লাহির রহমানির রহিম, অনেক সুন্দর। দেখুন কি এটা? ওহো, যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এটা কিন্তু গিফটের জিনিস, বুঝতে পারছেন? এটা গিফটের জিনিস। গোলাপি রঙের অনেকগুলো অংশ দেখা যাচ্ছে, এগুলো জোড়া লাগিয়ে তারপরে নতুন একটা জিনিস বানানো হবে। কি হতে পারে বলেন তো এলিগেস? এই তো অলরেডি তো সাইজটা হয়ে গেছে। যাই হোক, এটা এখন ফিটিং করা হবে। তো আমাদের মেয়ে মাশাল্লাহ ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছে। সে দুনিয়াতে আসার আগেই কত কত উপহার, দুনিয়াতে এসেছে এখন আরও কত উপহার। তো এই সুন্দর দোলনাটা উপহার দিয়েছে মেয়ের একমাত্র খালা শামিমা। সে অনলাইন থেকে অর্ডার দিয়ে এই দোলনাটা এনেছে। আর মেয়ের জন্য শুধু এই উপহার না, আরও কত কত উপহার যে কত কত আত্মীয় স্বজন রেডি করে রেখেছে, সেগুলো পর্যায়ক্রমে আপনারা সবই দেখতে পাবেন। মেয়ের বাবাও যে কি কি উপহার এনেছে সেগুলোও দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন দোলনার নাট বল্টু সব খোলা, এগুলো একে একে ফিটিংস করতে হচ্ছে। আর এদিক দিয়ে কবে থেকে আপনাদের বলছি যে আমার ছেলের অসুখ, তো কত ওষুধ খাওয়াচ্ছি কিন্তু অসুখ ভালো হচ্ছে না। তো 2-1 দিনের ভিতরে তাকে বড় হসপিটালে নিয়ে যাওয়া হবে, তারপর পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ খাওয়ানো হবে। আর এজন্য মনটা ভালো না, কারণ সন্তানের যদি অসুখ বিসুখ থাকে তাহলে মায়েদের মনে কিন্তু শান্তি লাগে না, না খেতে শান্তি, না বসতে শান্তি, না কাউকে দেখলে শান্তি। আর এদিক দিয়ে তো বাড়িতে হইচই শুরু হয়ে গেছে, কারণ সামনে অনুষ্ঠান, মেয়ের আকিকার অনুষ্ঠান। তো সব কিছু মিলিয়ে ব্যস্ততার সাথে মিশারির আব্বু সময় কাটছে, এজন্য সময় করে আর বড় হাসপাতালে যাওয়া হচ্ছে না। আগেকার দোলা তো লটকাইছে, পড়ছে না। চাপ দিব লয়ে দৌড় করবো। যাই হোক, এটাকে ফিটিং করা হোক আর আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কেমন দেখা যায়। তো বরাবরের মতো আজকেও কিন্তু বিরিয়ানি রান্না করা হচ্ছে এবং মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। আমার কাছে গরুর মাংস থেকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা বিরিয়ানিটাই কিন্তু বেশি মজা লাগে খেতে। তো এর মধ্যে এখনও টক দই কিংবা বিরিয়ানির মশলা দেইনি, শুধু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এবং গরম মশলা দিয়ে কষানো হচ্ছে এখন। তো চাল আর মাংস একসাথে দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি। অনেকে আছে মাংস ভেজে তারপর চাল দিয়ে রান্না করে, অনেকে আসছে মাংস কষিয়ে নামিয়ে রেখে তারপর চাল দিয়ে রান্না করে। তো আমি শর্টকাট, মাংস কষিয়ে এর মধ্যে চাল দিয়ে তারপর রান্না করে ফেলবো মজাদার বিরিয়ানি, এবং এটা খেতেও কিন্তু দারুণ মজা। তো প্রথমে কিন্তু এই যে নিচের যে পার্টটা রয়েছে ওই পার্টটা ফিটিং করা হচ্ছে, এবং প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু স্ক্রু সিস্টেম রয়েছে। একজনে ধরছে আরেকজনে স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট দিচ্ছে, যেহেতু বাচ্চাদের জিনিস, যদি টাইট না হয় তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখনো কিন্তু আমাদের বাবুর নাম ঠিক করা হয়নি,
কত নাম যে রাখছি আর কত নাম ডিলিট করছি হিসাব নাই। তো মিশারির আব্বু বলতেছে যে আকিকা দেওয়ার সময় তো হয়ে গেছে, এখন নাম রাখতেই হবে। তো উনি মসজিদে গিয়েছেন নামাজ পড়তে, এশারের নামাজ পড়তে। তো উনি মসজিদে বসে বসেই নাকি নাম ঠিক করে ফেলেছে, একটা সুরার নামে নাম। তো আমরা শুনবো নামটা কি। এখন তো উনি কাজে ব্যস্ত, একটু পরে শুনি। মিলতেছে না তো, একদিকে মিললে আরেক দিকে উঁচু হয়ে যায়। এই যে এদিকে মিলাইলে আঙ্গে দিতেছে না। বুদ্ধি বের করে, বুদ্ধি কিভাবে কি করা যায়। এই ছবিটা দিয়েছে। যাই হোক, এদিক দিয়ে দেখুন মিশারির আব্বু নিচের অংশ কিন্তু সুন্দরভাবে লাগিয়ে ফেলেছে। এখন এই যে উপরের পার্টটা লাগানো হবে। তো অনলাইন থেকে অর্ডার দিয়ে কিন্তু এই উপহারটা আনা হয়েছে। তো এদিক দিয়ে আমাদের পুচকি কি করতেছে, নানুর সাথে শুয়ে শুয়ে বৈশা বৈশা গল্প করতেছে। ওর জন্য নতুন জিনিস রেডি করা হচ্ছে। প্রায় 10 মিনিট ধরে মাংস রান্না করছি, চলুন দেখি মাংসের চেহারা কেমন হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা অসাধারণ হয়েছে। বিরিয়ানিতে ব্যবহার করা যত রকম উপাদান আছে সব উপাদান কিন্তু মাংসের মধ্যে দিয়েছি, এবং কালারটা দেখুন লাল টকটকে হয়েছে। দেখলে কেউ বলবে মরিচের গুঁড়া বুঝি দিয়েছি, আসলে না, এগুলো হচ্ছে কেরামতি, মশলার কেরামতি। যাই হোক, মাংস কিন্তু এর মধ্যে কষে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলার চাল। এই তো এনে দিয়ে লাভ হলো কি, এটার উপরে যদি এই লাগে এটা সাইকোনা ফিটিং করার জন্য নিচের অংশটা মূলত দেওয়া হয়েছে। এটা মনে হয় কোনো কাজের না, নিচেরটা। নিচে তো কোনো কাজে লাগাই মাল কত রাখতাম। মালপত্র এখানে রাখবো কি, কাপড়ের এটা? এটা কি মশারি? বুঝতে পারছি সরতে। তো দোলনা কিন্তু এরই মধ্যে ফিটিং করা প্রায় শেষ পর্যায়ে। এখন মশারিটা সেট করা হচ্ছে। আসলে নিজেরা দেখে শুনে না কিনে যদি অনলাইন থেকে অর্ডার দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় জিনিস কিনে ঠকার সম্ভাবনা থাকে। তো আমাদের এই জিনিসটা কেমন হয়েছে? আচ্ছা, এটা এভাবে না তো, এটা তোমার এই যে এইটার উপর দিয়ে কভার করতে হবে। উপর দিয়ে যাবে না, দোলনার উপর দিয়ে যাবে না। আমি দেখলাম তো ভিডিওতে কি জানি কি করলো বেটারা, এটা এইখানে নিয়ে এসে কিভাবে জানি নিয়েছে। এইভাবে কিভাবে আনবো শুধু বললেই হলো নাকি? পেটকাল দাও ওদিকে। এই যে হইছে, এখন হইছে নাও। থাক, সমস্যা নাই, ঠিক আছে। মিশারি নানু কথা স্যার আমাদের দিনে ঘুমাই বেডের মধ্যে, মশারি টানানোর দরকার নাই। আজকে তোমার দোলনা চিতাম দোলনা সজাগ থাকলে ঘুমের মধ্যে লড়লে জিনিস হওয়া হবে। তো এই যে দেখেন মিশারির ছোট বোনের ছোট দোলনা, কিউট কিউট দোলনা একদম রেডি। এখন নিয়ে আসি মিশারি, তোমার বোনকে নিয়ে আসো, দোলনার মধ্যে শোয়াইবা। না এটা কিছু বিছাই দাও মালা নিচে শোয়, বিছনা করে দিতে হবে। মিশারি আজকে এত খুশি কেন? হ্যাঁ, ছোট বোনের জন্য সুন্দর জিনিস আনাতে। এই যে মিশারির বোন কোথায়? সিস্টার কই? তোমার সিস্টার কোথায়? হ্যাঁ, তো এই যে মিশারির ছোট বোনের জন্য ছোট্ট সুন্দর দোলনা রেডি। এখন আমরা ওকে দোলনার মধ্যে শুইয়ে দিচ্ছি। মশারিতে রেখে দাও, মশা যাতে না ঢুকে। ডাক্তার দাও, কিভাবে তুমি ঘুম পাড়াবে তোমার বোনকে? তোমার জন্য তো আনা হয়েছে যাতে তোমার ইজি হয় আর খুলে নিতে না হয়। তুমি শুধু শোয়ায় শুয়ে এভাবে ধাক্কা দিবা আর তোমার বোন সুন্দর করে ঘুমাবে। দোল দোল দুলনি রাঙা মাথায় চিরনি, দুল দুল দুলনি। মিশারি তার বোনকে এখন শুধু দোলাবে এভাবে আর কথা বলবে, গল্প করবে না? আমার ছেলেটা ঠান্ডা জ্বর।
সিয়া দিলে খালি আমি করে ও। বেশি জোরে দাও না তো হ্যাঁ, কান্না কান্না করলে কিন্তু এসে দৌড় দিয়া তারপরে ভাবে দোলাইবা। কান্না না করলে কি করবা? কোলে নিয়ে বসে থাকবা। না কোলে নিবে না। যাই হোক, দেখতেই পেয়েছেন দোলনাটা আনা হয়েছে এবং এটা খুব সুন্দর করে মিশারি রাব্বু, অলরাউন্ডার মিশারি রাব্বু সুন্দর করে কি করেছে, এটা সেট করেছে এবং মেয়েকেও এখানে শুইয়ে দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের কি নতুন দোলনা। তো মাংস আর চাল একসাথে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন যে চালে আর মাংসে একসাথে দিলে মাংস খুলে যাবে। তো মাংসের মধ্যে যদি আপনারা একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাংস একটুও খুলবে না, একদম শক্ত শক্ত থাকবে। তো আমি কিন্তু সেটাই করেছি। তো মাংস আর চাল কিন্তু এরই মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে এখন আমি এর মধ্যে কি দিয়ে দিব? পানি দিয়ে দিব। সবসময় আমি কুসুম গরম পানি দিই, তবে আজকে না ঠান্ডা পানি দিচ্ছি। এই যে পানিটা দিলাম, পানি দেওয়ার পর এর মধ্যে তো কাঁচামরিচ দিবই, সাথে কি দেবো জানেন? গুঁড়া দুধ। বাবুর্চিরা দেখেছি বিরিয়ানির মধ্যে গুঁড়া দুধ দেয়, তো এরপর থেকে আমিও না গুঁড়া দুধটাই দিই। এই যে দেখেন মাংসের অবস্থা, মাংস কিন্তু একদম আস্ত আস্তই রয়েছে, একটুও খোলে নাই। লেবুর রস হচ্ছে টেকনিক। তো পানি দিয়েছি, এখন কি দিয়ে দিব? কয়েকটা আস্ত কাঁচামরিচ, শুধুমাত্র ঘ্রাণের জন্য। এই কাঁচামরিচ কিন্তু ঝাল হবে না, কারণ আগেই ফালি করা কাঁচামরিচ দিয়েছি। আর এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ওই যে বললাম বাবুর্চির কাছ থেকে শিখেছি, গুঁড়া দুধ। তো আমি এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন কি করব? এখন এই যে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কেউ যদি চান যে বিরিয়ানির মশলার ঘ্রাণটা আরও বেশি হোক, এ পর্যায়ে কিন্তু আপনারা আরও একটু বিরিয়ানির মশলা দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু প্রফেশনাল রাঁধুনি না, এই মাঝে মধ্যে শখ করে একটু একটু রান্না করি। আর আমার হাতের রান্না যে খুব মজা হয় তাও কিন্তু না, চেষ্টা করি মজা করে রান্না করার জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাও কিন্তু এ পর্যায়ে একদম মিডিয়াম করে দিব। তো দোলনাটা কিন্তু ঘরের মধ্যে রাখতে হবে সারাক্ষণ। রান্না বাসা মধ্যে সাকু রাখছি আমরা সাকু রাখতাম আর ওদের লাঠিদের উপরেই আছে টেবিলের উপরে দেন না। এটা তো চলেন দেখি সর্বশেষ পর্যায়ে আমার রান্না বান্না কেমন হলো। এই যে দেখুন মুরগির মাংসের বিরিয়ানি, এত সুন্দর ঘ্রাণ কি বলবো, চারদিকে ঘ্রাণে মৌ মৌ করছে। খেতেও নিশ্চয়ই ভালো হবে আশা করি। তো বেশি করে রান্না করে রেখেছি, মিশারি টিফিনেও কিন্তু দিয়ে দেওয়া যাবে। আর বিরিয়ানি কিংবা পোলাও পরের দিন ভেজে খেলে কিন্তু আরও বেশি মজা, তাই না? তো রান্নাবান্না শেষ, এখন শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। মিশারি বাবা আসো, তাড়াতাড়ি দৌড় দাও। কোথায় তুমি? এই রুমে আসো, দৌড় দাও দৌড় দাও। ওয়াও, কি গো এটা? তুমি না খেতে চাইছিলা, রান্না করে গিয়ে না বলতেছো মা কি রান্না করো? যেই দেখছে গাজর, বলতেছে আমি গাজর খাবো, ক্যারট খাবে, খাও। তো একদিকে বিরিয়ানি রান্না হচ্ছে, অন্যদিকে আমি কিন্তু সালাদও কেটে নিয়েছি। গাছের পেঁপে 3-4 দিন আগে মনে হয় বস্তার ভিতর ভরে রাখছো না? আজকে সুন্দর একটা কালার হচ্ছে, দেখেন মিষ্টি লাগবো নি? এ মর্তা গাছের পেঁপে না মিষ্টি হয়? এটা তো মহিলা গাছের পেঁপে। গাছের কলা, গাছের পেঁপে। এদিক দিয়ে আমার মিশারি কি করে? ও বাবজান, কি খাও তুমি দুপুরবেলা? গ্রেপস খাও? তুমি কি বিরিয়ানি খাবা না? মাঝে এত মজা করে বিরিয়ানি রান্না করেছে। আমার সবথেকে ফেভারিট গিফট তোমার সব থেকে ফেভারিট গ্রেপস বিরিয়ানি থেকেও? আচ্ছা, এন্ড ক্যাট অ্যান্ড ক্যারেট। আচ্ছা, তোমাকে যদি গ্রেপস দেই, ক্যারেট দেই অ্যান্ড বিরিয়ানি দেই, তুমি এখান থেকে কোনটা নিবা? সবগুলো একদম মিক্স করে খাবো। সবগুলো একদম মিক্সড করে খাবে। গুড আনসার, খুবই ইন্টেলিজেন্ট মিশারি।
গোসল করো, খাওয়াই দিব তাড়াতাড়ি। গরম গরম না খেলে বিরিয়ানি মজা লাগে না পরে। এদিক দিয়ে মেয়ের কয়েকটা কাঁথা সকালে ধুয়ে দেওয়া হয়েছে। আজকে যেহেতু রোদ ভালো উঠেছে তো সুন্দর করে শুকিয়ে একদম মসমসা হয়ে গেছে, এবং গরম কাঁথা দিয়ে বাচ্চা নিলে কিন্তু বাচ্চাও আরাম পাবে। তো এগুলো আমি গুছিয়ে নিব। আর এদিক দিয়ে দেখুন আমি ঘরে বসে বসে মেয়েকে পাহারা দিচ্ছি আর সিসি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, কারণ আমি অসুস্থ, বাইরে যেতে পারি না। তাছাড়া 7 দিনের আগে কিন্তু আমার বাইরে যাওয়াও নিষেধ। তো কে কী করছে, কোথায় কোথায় কি দেখা যায় সব কিন্তু আমি ঘরে বসেই দেখতে পারি। এতে করে আমার মনে হয় যে না, আমি বাইরে দিয়েই ঘুরছি। আর এই যে ঔষধ বড়ির কথা কি বলবো, হসপিটাল থেকে আসার সময় এত ঔষধ লিখে দিয়েছে, মানে পুরো 1 মাসের ঔষধ, এবং 2টা ঔষধ 3 মাস পর্যন্ত খেতে হবে। তো পুরো ব্যাগ ভরা ঔষধে, এবং ওষুধ খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। 3 টাইম ঔষধ। আর বাচ্চার জন্য বেশ কিছু ওষুধ দিয়েছে, বলছে যে যদি ওই সমস্যাগুলো দেখা দেয় তাহলে খাওয়ানোর জন্য। সমস্যা বলতে বাচ্চার পেট কামড়ানি, তারপর যদি শরীরে একটু জ্বর থাকে, একটু ঠান্ডার ভাব থাকে, তাহলে বলেছে 2-3 ফোঁটা করে খাইয়ে দিতে। তো এগুলো হচ্ছে আমাদের মা মেয়ের ঔষধ। তো এই হচ্ছে আমার বন্দি জীবন, ঘরের ভিতর কাটাতে হয় বেশিরভাগ সময়। তো চলেন দেখি আমার মিশারি কি করে। ও আল্লাহ, মাশাআল্লাহ, মিশারি আজকে নিজের হাতে খাবার খাচ্ছে। কারণ বিরিয়ানি হলে তার আর কাউকে চাই না, মা চাই না, বাবা চাই না, কাউকে চাই না, সে নিজের হাতে খেতে পারে। বাবা কেমন হয়েছে মজা? এত মজা, এত মজা, এর জন্য তোমার ফেভারিট। ভেরি গুড, খাও। নিচে যে পড়ে না খাবার। তো এর মধ্যে কিন্তু প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ, শুধু আমার খাওয়ার বাকি রয়েছে। তো আজকেও চা বানিয়েছি, সন্ধ্যার নাস্তা। চায়ের সাথে বিস্কিট রয়েছে। তো 1 কাপ মিশারির, 1 কাপ মিশারির দাদুর, আর 1 কাপ হচ্ছে মিশারির নানুর। নিয়ে যাই। কি একটা মরিচ 10 টাকা করে নিছে। তাও সুন্দর গ্যারাম দেখছি আমি। আমি কই দিয়েছি কি নি দেশি নি। ওই যে তুমি কি করে একটু দাও। টুনটুনি তাকাই রয়েছে, ঘুমাই নাই। এদিক দিয়ে ঘুটঘুটে অন্ধকার, এখনো হয় নাই, মাত্র কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছে। আর আমাদের এই যে দেখেন সিসি ক্যামেরার লাইটগুলো জ্বলে উঠেছে। মা আয়ান। আর এদিক দিয়ে আমাদের একমাত্র রাজকন্যা কখনো দাদির কোলে, কখনো বাবার কোলে, কখনো নানুর কোলে, আবার কখনো বা খালার কোলে শুয়ে বসে তার সারা দিন রাত কেটে যায়। যদিও সে দিনের বেলা ঘুমায় আর রাত হলে জেগে থাকে। সব বাচ্চারা মনে হয় এমনই করে না? আগামী কয়েক মাস পর্যন্ত মনে হয় সারা রাত সেও জেগে থাকবে, সবাইকে জাগিয়েও রাখবে। তো শীতের রাত খুব কষ্ট হয় সবার ওকে নিয়ে বসে থাকতে। আর বাবু কুলে সুন্দর ঘুমায়, যেই শুয়ে দেয় সেই চিৎকার আর উঠে বসে থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।